হ্যালো ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এখন কটা বাজে আমি জানি না, আমার ঘুমটা ভেঙে গেছে তাই আমি উঠে পড়েছি। আর বাড়ির সবাই কিন্তু এখনও ঘুমোচ্ছে। আর তার মাঝে আমি কী করেছি সেটা তো তোমরা দেখলেই। তো প্রতিদিনের মতো আজকেও বাসি কাজ সেরে স্নান করে নিয়ে এসেছি। আর সকাল থেকে মানে যখন আমি বেরিয়েছিলাম তখন কিন্তু বৃষ্টি ছিলই না। তারপর যেই আমি একটুখানি শুলাম, মানে ফুল তুলে এসে একটু শুয়ে পড়েছিলাম মনার জন্য। মনা বুড়ি মানে ও তো এখনও বুকের দুধ খায়, ওর জন্য। তো যাই হোক, একটুখানি লেট হয়ে গেছিলো উঠতে। আর তারপরে আমি যেই শুয়েছি তারপরে পরে এরকম বৃষ্টি শুরু হয়ে গেছে। পুরো জল জমে গেছে আর বৃষ্টি মানে এত পরিমাণে বৃষ্টি, এখন তো আমি কিছুই দেখাতে পারছি না। যাই হোক, আমার তো স্নান হয়ে গেছে আর এদিকে আমি পুজোটা দিয়ে নেব। এখন পার্লারে আপাতত স্কুটিটা থাকছে, কি বলবো বলো, কারণ বাইরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে এই কারণেই আর কি। বাবা, আমি ভাবলাম কে যেন ধাক্কা দিল, এই দরজাটার সঙ্গে আমার ধাক্কা লাগলো। যাই হোক, এখন পুজোটা দিয়ে নেব। তো পুজো দেওয়া কমপ্লিট, এইটাই সব থেকে বড় কাজ জানো তো সংসারে। আমি তো মনে করি এইটাই সব থেকে বড় কাজ। ওর জন্য আমি বাকি কাজ সেরেই স্নান করে আগে পুজোটা দিয়ে নিই, তারপর আস্তে আস্তে রান্না বসাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা। বাবা আর মেয়ে এখনো ঘুমোচ্ছে। এই কি গো, তোমরা কি উঠবে না আজকে? হ্যাঁ কি গো, কি গো, উঠবা না? হ্যাঁ। আর আমার কুটুলি দেখো, সারা রাত মানে ফ্যান তো চলবেই, আর যতই চাদর গায়ে দিয়ে দাও চাদর সরিয়েই দেবে। এখন ফ্যানটা আপাতত কমিয়ে দিয়েছি, ওর জন্য কোনো প্রবলেম নেই, চাদর সরিয়ে দিল। কি গো ওঠো, কি বলছো? চা করো। কি চা? আচ্ছা, চা খেয়ে তারপর উঠবা? আর হাতে এগুলো কিসের দাগ, বোম মারলো না কি ধরে? হুম, তাহলে কিসের দাগ? অ্যাকচুয়ালি ওটা হচ্ছে সিঁদুরের দাগ, মানে এরকম করে মাথাটা দিয়েছে আর লেগে গেছে, তাই তো। এটা কি মনাকে দেওয়ার জন্য তোমার কাছে দিয়েছি আমি? মনগুলো বুকে জুড়ে ধরে আছে। নাও, খায় না কিছু না। কি বলো বিদ্যুৎ, কি বলো যাবে বাজারে? বলছে আনবে না, বলছে আনবে না, সন্ধেবেলায় মালা ফালা এসব আনবে, ওর জন্য। কি করবা? এই যে আনাও তোমার চা। বিস্কুট লাগবে না? চাটা খেয়ে তাড়াতাড়ি ওঠো, বিছনা থেকে নামো, বুঝলে? আমার কুট্টুস এখন ওই দেখো গড়াগড়ি করছে। এলে বাবালে, এলে বাবালে। তো তোমাদের একটা ঘটনা বলি। আমি তো ফুল তুলতে গিয়েছিলাম দেখলেই, তখন কটা বাজে আমার খেয়াল ছিল না, তখন 4:30 বাজে। 4:30। তো যাই হোক,
লুকিয়ে লুকিয়ে ফুল তোলার মজাই আলাদা। তো যাই হোক, এখান থেকে কয়েকজন মানুষ হেঁটে যাচ্ছিল, গাড়ি করে যাচ্ছিল, তারাই শুধু ছিল, আর আমি একা একা গিয়ে ফুল তুলে নিয়ে আমি তো ভয়ে মরে গেছি, ও কোনোদিন রাতে একা একা বেরোয় না আমি ছাড়া, আর ও ও একা একা এখানে দাঁড়িয়ে, আমি ওইখানে দাঁড়িয়ে। মানে আমি রাত্রেবেলা দেখি দরজা খোলা রয়েছে, আমি অবাক, মানে কি করে বেরোলো এত রাত্রেবেলায় বাইরে। আমি পুরোই শখ, ভয় পেয়ে গেলাম, আমি বলছি ঘুমের মধ্যে হেঁটে বেরিয়ে গেল না তো। কি অবস্থা। আমার মানে একটা সাহস তো থাকবেই, 6 বছর হয়ে গেল। আর আজকে একটা কিন্তু স্পেশাল দিন, ঠিক আছে, আজকে একটা স্পেশাল দিন, তো স্পেশাল দিনটা তোমাদের সাথে শেয়ার স্পেশাল করব। দিনটা হচ্ছে, আমি বলেই দিই, বল দাও। শ্রদ্ধা আর দুষ্টুর বিবাহ বার্ষিকী। আজকের দিনে ওদের মানে 4 হাত একসাথে হয়েছিল, আর আমরা ফ্যামিলিরা মিলে বিয়েটা দিয়েছিলাম। সেটা তোমরা অনেকেই সেই ভিডিও দেখেছো দুষ্টু দিবাকার চ্যানেলে। তো চলো আজকে সারাদিন কি রান্না করি সেটাই শেয়ার করবো। একদম। ক্লিক করা ছিল। হ্যাঁ, তো এখানে 5 রকম ভাজার জন্য সবজিটা আমি কেটে রেডি করে রেখেছি। আর এখানে মাংসের মানে মাটন আর চিকেন হবে, ওর জন্য তারই জোগাড় করছি। পেঁয়াজগুলো সব কেটে নিচ্ছি, এখনো রসুন আসেনি, রসুন আসবে, তারপর রসুনগুলো ছাড়াবো। তো আজকে মটন আর চিকেনের কি ব্যাপার? আজকে শ্রদ্ধা দুষ্টুর অ্যানিভার্সারি। আচ্ছা, আমার ক্যামেরাম্যান হয়েছে এখন মা ক্যামেরা ধরে দিচ্ছে। না মা বলতে কোন মা সেটা একটু পরিষ্কার করে বলে দে। শাশুড়ি মা। হ্যাঁ, লোকে তো শাশুড়ি মাকে সবাই এখন তো ফেসবুকে শাশুড়িকে নিয়ে যত দুর্নাম, যতই যা করুক না কেন, শাশুড়ি হাজার বৌমা কাজ করলে শাশুড়ির দুর্নাম খুঁজছে, হাজার রকম প্রবলেম এখন দেখা দিচ্ছে। শাশুড়ি মা গুলো করতেই পারে সবার ধারণার বাইরে, শাশুড়ি মাকে নিয়ে যত প্রবলেম। তবে তবে শাশুড়ি মায়েরা কিছু কিছু ব্যাপার তো নিশ্চয়ই ভালোর জন্যই বলে না। সেটা যদি তুমি খারাপ মাইন্ডে নাও, হ্যাঁ ভাবছো যে হ্যাঁ বেশি শাসন করে ফেলছে, ওটা কিন্তু একদমই না, ভালোর জন্যই বলে। তোমরা ভাবছো যে আমার মা কোনোদিন এরকম ভাবে বলেনি, আমার শাশুড়ি কেন বলছে ওরকম ভাব। তাহলে ভাই শ্বশুর বাড়ি আসার কি দরকার ছিল? বাপের বাড়িতে থাকতে পারতে, যদি শাশুড়ির ওইটুকু কথা না শুনতে পারো। মা বকছে, মা ঝাঁটা মারছে, মা গালি দিচ্ছে, সেগুলো কোনো কিছু গায়ে লাগে না। অথচ যারা বড় বড় কথা বলছে না, এরা এবার বাপের বাড়িকে দেখাচ্ছে ঘর নিকাচ্ছে, মাছ কাটছে, তারপরে বরকে নিয়ে বাজারে যাচ্ছে। তা সেইগুলো নিয়ে ও শাশুড়ি মা দেখলে কি ভাববে? যখন শাশুড়ি মাকে নিয়ে এতগুলো কথা বলছে, তারা বাপের বাড়ি গেলে এই কথাগুলো করছে, তার বরে দিয়ে এগুলো করাচ্ছে, তখন তো শাশুড়ির খারাপ লাগে না? থেকে মেন কথা, তোমরা নিজেরা নিজেদের মতন থাকো ভালোবেসে। পাড়ার লোকের কথা একদম শুনবে না, কারণ তারা সবসময় চায় কার ভালো যাচ্ছে তাকে খারাপ করতে। এটা তারা সবসময় করে এসছে প্রতিবেশীরা, ঠিক আছে? তোমাদের জায়গায় তোমরা ঠিক থাকলেই হলো, আমার কাছে এটাই মনে হয়। না, ওদের কথায় একটা কথাই, এত সারাদিন কাজ করেই যাবা, করছে খুদ ধরবে কে? শাশুড়ি। সংসার ভাঙবে কে? ননদ। এগুলো কি ভাই? তোমরা তাহলে তো তোমার বাড়ি সবার ঘরে একটা করে ভাই থাকা দরকার। তাহলে তোমরা সে সংসারে গিয়ে কি করো, তোমার শাশুড়ি তোমার বোনদের নিয়ে কি করে, সেটাই দেখার বিষয়। প্রত্যেকটা ফ্যামিলিতে হয় তা না, এটা সোশ্যাল মিডিয়ায় জানাতে হবে যে আমার শাশুড়ি এই করে, আমার শ্বশুর এই করে। আমার সব থেকে শাশুড়ির বদনামটাই বেশি হয়। এই আমার 5 রকম ভাজা কমপ্লিট হয়ে গেছে। কি হবে 5 রকম ভাজা দিয়ে? 5 রকম ভাজা দিয়ে পেটে যাবে ভাত মাখিয়ে। দেখো 5 রকম ভাজা কমপ্লিট। কি আমি কি ভুল কিছু বলেছি? ঠিকই বলেছি। 5 রকম ভাজা কি দেখবো না করে? তো ভাই আর দুষ্টু মিলে গেছিল বাজারে মটন আনতে, তো আজকে একটা স্পেশাল দিন। তো শুনলাম দুষ্টু নাকি তুই আজকে মটন রান্না করে খাবি, তাই? রান্না তো পারি না, মানে মা বলবে আর আমি খুন্তি নাড়বো, আচ্ছা, ওই আর কি। ওই রান্না তুই তো করবি, মা যতই বলুক রান্না তো তুই করবি। দেখি try করি। হাতের গুণ, হাতের গুণ। মানে হাতের গুণ বলতে কি, মানে বলে দেবে মা রান্নাটা করবো, এবার স্বাদ জানি না কেমন আসবে। অবশ্যই রান্নার থেকে জোগালি ভালো লাগে, রান্না যে বলে দেবে সে রান্না অবশ্যই ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তো আজকে আমাদেরকে দুষ্টু মটন রান্না করে খাওয়াবে, তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছে।
তো অনেকটাই লেট হয়ে গেছে আজকে মেয়েকে খাওয়াতে, রান্নার আজকে অনেক চাপ, তাই তো সঙ্গীতা? তো লেটের কারণে মেয়েরও অনেক খিদে পেয়ে গেছিলো। সঙ্গীতাও কিন্তু এখনো খায়নি, 11টা 11:30 বেজে গেছে। মানে আমরা কেউই খাইনি, এখন খাওয়ার টাইম পাইনি আমরা। বললাম না, জবের থেকে রান্নাঘর ছেড়ে দিয়েছি, তবে থেকে ওদের সকাল খাবার 12টা খাবার। কি করা যায় কি করা যাবে কি বলো? করবো মানে তোদের বলেছি না তোরা একটা সবজি বানিয়ে আগে খেয়ে নেয়, তোরা সবকিছু বানিয়ে তারপর সকালে ঘর কেন একটা সবজি বানিয়ে খাওয়া যায় না আগে? খাওয়া তো যায়, এতগুলো রান্না একা হাতে করছে, সময় তো লাগবে নাকি? আমি করি না? হ্যাঁ ওরকম মনে হচ্ছে। তো সঙ্গীতা এখন আমাকে ভাত খাইয়ে দিচ্ছে। কি দিয়ে ভাত খাওয়াচ্ছে সঙ্গীতা? এখন বেগুন ভাজা দিয়ে খাওয়াচ্ছি, একটু আগে থানকুনি পাতা দিয়ে, মানে থানকুনি পাতা বাটা দিয়ে আমাকে খাওয়াচ্ছিল। হেভি লাগলো কিন্তু। বাটা মানে রসুন দিয়ে আর কি। আর এখন বেগুন ভাজা আর পটল ভাজা বানাচ্ছি, তাই তো? ঠিক আছে, খেয়ে নিই আমরা। কি করতে? তো এখানে মটন সিদ্ধ করা কমপ্লিট হয়ে গেছে, আর দুষ্টু এখানে পেঁয়াজ পেয়েছে, তাই তো দুষ্টু? পেঁয়াজ সবে পেঁয়াজ চাপ। তুই রান্না করবি তো না মা করবে? আমাকে বলে দেবে, আমি রান্না শিখবো। আমি বলে দেবো, ও করবে, আচ্ছা। চেষ্টা করবো। তুমি কি করছো মা? আমি দাঁড়িয়ে আছি। তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে সকালের? হ্যাঁ, কি খেয়েছো সকালে? আমি ভাত কি দিয়ে ভাত খেয়েছো? কিছু দিয়ে ভাত খাইনি। কিছু দিয়ে ভাত খাওনি? তাহলে এদিকে বলছো ভাত খাওয়া হয়ে গেছে, আবার বলছো কিছু দিয়ে খাইনি, এটা আবার কেমন কথা? হ্যাঁ বলে আলু সিদ্ধ দিয়ে খেয়েছি। আলু সেদ্ধ দিয়ে খেয়েছি। হ্যাঁ ঠিক আছে। সিরিয়াল চলছে মায়ের, দেখো দেখো সিরিয়াল দেখতে দেখতে মা রান্না করছে। আজকে মাই রান্না করছে মাটন থালি। মাটন থালি রান্না করছে, তো মাটন থালির সঙ্গে রয়েছে 5 রকম ভাজা। আর তোমরা কে কে খাবে চলে আসো। আর আমি এখানে চিকেনটা বসিয়ে দিয়েছি, এই দেখো মাটন। এখন রান্না হচ্ছে, আর ওইদিকে একটু ঘরটা চেঞ্জ করা হচ্ছে। তো তোমাদের পরেই এত গাড়ি ডিস্টার্ব করে না, এই রাস্তার ধারে বাড়ি হলে যেটা প্রবলেমটা হয়, তাই না মা? না ঠিক করে ভয়েস দেওয়া যায়, না ঠিক করে ভিডিও বানানো যায়। এই ডেকোরেশনটা কি তুমি করবা? তা আমি করবো না তো কে করবে? এই যে এগুলো বেলুনের মধ্যে একটা বেলুন যেটা হচ্ছে সেটাকে ফাটিয়ে ফেলেছে। এইগুলো হচ্ছে বাড়িতে সাজানোর কাজ আমার, এগুলো সব আমি একা করি। আর এটা ফাটিয়ে ফেলেছো, সেটার জরিমানা কে দেবে? তুমি দিবা দাও। আর এই যে মুন্নি, দুষ্টুর বেস্ট ফ্রেন্ড, আর আমার মনা কি করছে দেখো। এই জায়গাটায় ডেকোরেশন হবে। বাহ, দারুণ দারুণ। না বলো। তো এইখানে ডেকোরেশন অনেকটাই কমপ্লিট, অনেকটাই পুরোপুরি কমপ্লিট। আর ওই ঘরে হচ্ছে খাওয়া দাওয়া। তো চলো আমরা খেতে বসে মেন হচ্ছে এই যে এত কিছু খাওয়া দাওয়ার আয়োজন করেছি। কি রান্না হয়েছে? মটন রয়েছে নাকি? হ্যাঁ, মটন, 5 রকম ভাজা, বাহ, চিকেন, দারুণ আমের ব্যাপার। চাটনি। তা মনে তুমি কি খাবে? এসে থেকে কি বুঝলি? তো আগে তোরা দুজন খেয়ে নে, তারপর আমরা খাচ্ছি, ঠিক আছে? না না, সবাই একসাথে খাবো। একসাথে? হ্যাঁ ঠিক আছে। এমনি এই না বলো। এদিকে আমরা বসে গিয়েছি, সবাই ব্ল্যাক ব্ল্যাক পরেছি, আর তোমার দাদা কি হলুদ পরেছে। আমি কিন্তু সাদা পরিনি, আমার অন্য ড্রেস। চলো আমরা সবাই একসাথে মিলে খেয়ে নিই। আসো, চলে আসো। তো আমাদের এখানে এখন বার্থডে সেলিব্রেশন করছি, অ্যানিভার্সারি সেলিব্রেশন হবে, তাই তো? তো ভাই আর বৃষ্টিকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানিও। মারাপিট করছে দুজনে, এইভাবেই মারাপিট করবা। আমার মারপিট কি ব্লগ নেবে? ব্লগ ব্লগ আমরা নিচ্ছি। না ব্লগ কি নেবো তোমার? ও বাবা, এগুলো কি গো? ব্লগ নিবে, ব্লগ শাশুড়িকে মায়ের দেওয়া কি? না না, তাহলে একজনের মা, একজনের শাশুড়ি। আমরা সামনে দরকার। ও আচ্ছা শাশুড়ি তো মা হয় না, একজনের মা, একজনের শাশুড়ি। আমরা আচ্ছা। সামনে না করলে ভিডিওটা তুমি ইনস্টাগ্রামে ছাড়বি তো? এটা এরকম নিয়ে ফেসবুকে কি ছাড়বে? এরকম ভাবে রাখতে হবে, এরকম ভাবে ধরতে হবে। হ্যাঁ ওই দাদাদের ঘরে খাট ধরে বেঁধে দিয়েছ। খাট করছে রে ঘরে। হ্যাঁ ফেসবুক, কে? ফেসবুকে কি ছাড়বো? ওই ভিডিওটাই করে দেবো।
এটা খুলে হয় না? সাজানো তো কমপ্লিট, দাদা সাজিয়েছে, বদ্দিও হেল্প করেছে কারণ মাঝখানে দাদা পারছিল না। যাই ব্যাপারটা হোক, হচ্ছে বেলুন অনেক কটা ছিল, সাজাতে কি বিশাল যুদ্ধ হয়েছে। বেলুন অনেক কটা ছিল, মরা ফাটিয়ে ফেলেছে হাফে বেশি। আর ব্যাপারটা হচ্ছে এই যে জিনিসটা এর উপরে এটার জন্য না লাগছে না, ঠিক আছে? দাদা কিন্তু ভালো সাজাতে পারে, এবার দেখে মনে তোমায় কি সাজিয়েছে, কিন্তু আমাদের তো খুব ভালো লেগেছে। আর কয়েকটা করোনার জন্য ঠিকভাবে হয়নি। হয়নি। এবার মা আসবে নাকি? আসো, কি তো বলছো? মা দেখে কি নিয়ে এসছে, আসো আসো। এখন এই মা আসলো, কি এটা? এটা হচ্ছে বাবা, শাশুড়ির থেকে আর হচ্ছে মায়ের থেকে গিফট। এর থেকে বড় গিফট হয় কিনা জানি না। মালা, আমরা কি বিয়ে করছি আবার? হ্যাঁ, সেকেন্ড টাইম দিয়ে এই কি মালা পরে দিচ্ছি? এটা হচ্ছে মাছ থেকে। বিয়ে করার সময় প্রথম এই রজনীগন্ধা মানে পরেছিলাম। মা আবার দাঁড়িয়ে থেকে ছেলে বৌমার বিয়ে দিচ্ছে। ও এটা হচ্ছে Thank- gift। thank you। আর আমার তরফ থেকে এখন আপাতত এই। আর কেকটা কেমন হয়েছে তোমরা একটু দেখে বলো। এটাই অনেক। খুব সুন্দর হয়েছে, দেখো পরে না যাই। এটা সব হচ্ছে ব্লগার দেখো আমার থেকে বেটা। বাপরে ঠাম্মা তো সিঁদুরটা কোথায়? সিঁদুরটা কিন্তু ছেলের মাকেই দিতে হয়। সেটা ছেলের মাকে দিতে হয়? হ্যাঁ। আচ্ছা, সেটা পরে দিয়ে দিচ্ছি। এটা আসতে বা প্যান্টটা তো এখানে এখন ফটোশুট চলছে। ভাই তো মালা পরে এদিকে দাঁড়িয়ে রয়েছে, কি অবস্থা। সঙ্গীতাও কি ফটোশুট করছো? কেমন লাগছে তোমরা কমেন্ট করে জানিও কিন্তু। এই যে এটা পুরাই কষ্ট। হয়ে গেছে। এরকম চাকু দাঁড়া দিবে দিকাই। দুষ্টু ছাপড়ি কেমন ফটো তুলো বাবা এটা? পরে। আজকে দেখতে দেখতে একটা বছর পূর্ণ হয়ে গেল, তো আজকে ওদের বিবাহবার্ষিকী। তো আজকে ছোট্ট করে আয়োজন, তো পুরোটা তোমরা দেখতে থাকো, কেমন লাগলো আর অবশ্যই কমেন্টস করে জানিয়ে। মানে ভাবতে পারছেন যে একটা বছর চলে গেল, ঠিক আছে? তো হ্যাপি ম্যারিড লাইফ। এইভাবেই দুদিন আগে মারপিট গন্ডগোল হলো, করতে এসব করতে। হচ্ছে, দিদা হ্যাপি বলছে, ম্যারিড অ্যানিভার্সারি তোদের দুজনকে। Yes. থ্যাংক ইউ সবাইকে। আর এদিকে দেখো ফুল দিচ্ছে এখানে। তো এখন কেক কাটা হবে। তো চলো। একটা ফুল এই, এই মালা বদল করলে না? মালা বদল হবে রাতে। হ্যাপি অ্যানিভার্সারি দুষ্টু সোনা। আরেকটু কাছে এসে ফাটালে ভালো হতো। আরেকটু যা কাছে। কি রে, একটা ফাটলো কেন? আরেকটা আছে তো। এই মালা বদলের সময় আরেকটা আমার এখান থেকে ক্লিপ হয়ে যাবে। না না আসো। এদিকে এই মালা বদলের সময় যাও সঙ্গীতা খেয়ে নাও, সঙ্গীতা খাও। দুষ্টু। আসো মা, আসো মা, এই তুমি এখানে 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 কাটবো তো, আসো। এরা দাদা আমি পরে খাবো, আমি পরে খাবো। এখন বৌদিকে পরে খাবো কোনে? ওই চৌকিতে আছে। আমার সরো, ওই সরো। ও কোথায় যাবো এই যে তুই সারা কাটবো কোটে হাতে নে। মামা হাত ধরে খাইয়ে দিয়ে নে। আমি ইচ্ছে হাত ধরে খাইয়ে দিই। রেডি? আশীর্বাদ দাও। ও মা তো দেখাই যাবে না। এই তুই চল খেয়েছে। সেরকম করেছে। এই গিফটটা এই আগে মালা আচ্ছা, বদল। একটা কথা হচ্ছে আমার, মানে দুষ্টু আমাকে শুরু করবে না, আমি দুষ্টু শুরু করবো। তুই শুধু করো, দুষ্টু করে জানো। তার আগে মালা বদল করতে হবে? হ্যাঁ, আগে মালা হ্যাঁ আগে মালা বদল হবে। আজ মালা বদল হবে শুভ দৃষ্টি হোক। দেখি কিরকম আগের মতো টাকাতে পারো কিনা। শুভ দৃষ্টি তাহলে ভাবতে হবে। ক্লিপ দাও ওখান থেকে। আবার এ শুধু দেখ কি করবো মাথার উপর দেখতে বের করে এই দেখো বেড়ে যাচ্ছে। তারপরে এটা একবার দেবার পর সামনে দেবার পর সামনে দে। দে। পরে আজ মালা বদল হবে রাতে। আজ মালা বদল হবে। লাগে রাঙা হলো। আর কি করছে? সব মুখের কাছে নিয়ে গিয়ে আমি কোথা করে বাদু দেবে না ভিডিওটা। এবার করাতে হয়, একবার কি করাচ্ছি? আরেকবার পড়া দেবা। এই আরেকবার বলা। নাকের মধ্যে দিচ্ছি তো দেখো লাগে রাঙা হলো কোনে বউ। তো ভাইয়ের কপালে সিঁদুর লেগে গেছিল, সেটা দুষ্টু বসে করছিল। ও তো অন করে দিয়েছো? একটা ফানি মোমেন্ট ছিল এখানে। অন করে দিয়েছো? হ্যাঁ হ্যাঁ। এবার ক্যামেরা অন করো। আগাবা না, চকলেট জুম করলে বসতে দিন। আমি তো বিয়ের আমাদের একটা বছর হয়ে গেল, সম্পর্ক অবশ্য মানে 2 বছরে।
কখনো তার কিছু মধ্যে দিতে কত পারিনি। ঝগড়া অভিমান, কত রাগারাগি, কত কিছু 2 বছর ধরে। আর সত্যি বলতে এর ভিতরে কিছু দিতে পারিনি, আমার হয়তো সামর্থ্যের ভিতরে কোলায়নি, কিছু জিনিসে আটকে ছিল, অনেক কিছু। আমরা তোমার কাছ থেকে কিছুই চাই না, শুধু ভালোবাসা হলেই হবে। শুধু একটা ছোট্ট গিফট আমার তরফ থেকে, আমি জানি না তুমি পছন্দ হবে কি হবে না। সেটা হচ্ছে আমি করে দেবো। ও বাবা, ওর যে পোল্ট্রির হাত বা হাতে কোথায় চমকাচ্ছে? এই বা হাতে পড়াতে হতো। না না, ওরে জানা দিই? ওরা আমি দেবো। তো বলি হ্যাঁ, তো ও তো দিয়েছে আমাকে গিফট, আমার তরফ থেকেও একটা ছোট্ট গিফট আছে। আমাকে? হ্যাঁ। এরা কবে কবে দেখা হাতে করে আগে দেখা গিফটটা এই দেখাও। যে গিফট, সোনার আংটি দিয়েছে দুষ্টু ভাইকে গিফট। দারুণ একটা অসাধারণ মোমেন্ট। এবার দুটো হাত একসঙ্গে রাখো। মাথাতেই চুমু খাচ্ছি। কেমন হয়েছে বললে না তো? আমার তো খুবই খুশি, বলতে গেলে আমার এরকম সোনা টোনা পড়ার কোনোদিন ইচ্ছে ছিল না, বাট এই খুশি। এটা খুলবি না, এটা হাতেই পড়ে থাকবে। ভালো লাগছে আমার, তোমরা দেখো। এটা হাতেই পড়ে থাকবি, দিবা খুলবি না। হ্যাঁ, এটা পরে থাকার জন্য এরকম বানিয়েছি। দুজন তো হাতে এভাবে রাখতো। তা তোমরা দেখো কেমন লাগছে। ওই দেখ দেখেছিস? আমারটা সব থেকে ভালো এসেছে। মানে বলো। সবাই মিলে রিল বানাচ্ছিলাম, সঙ্গে ও ছিল। আর দুষ্টুর অবস্থাটা একবার দেখো, কি অবস্থা, সিঁদুরে মাখামাখি পুরো। তাহলে রাত্রিবেলায় কি হবে? অবস্থা মা রয়েছে, কোনো মান সম্মান কিছু নেই এদের। কি অবস্থা! সেই মরে গেল, সেই মরে গেল। চলো। তো এখন এগুলো সব পরিষ্কার হয়ে গেছে, ওই একটা কোনায় শুধু লেগে রয়েছে। আর ওই যে মুন্নি ঘর ঝাড় দিচ্ছে। এই যে এদিকে বিছানা পরিষ্কার হয়ে গেছে, আর এদিকে ঘর ঝাড় দিয়ে সব এখন পরিষ্কার হচ্ছে। বেলুন ফুলিয়ে দাও। বেলুন ফুলিয়ে দেবো? এইটা দিয়ে, ফাটা বেলুন দিয়ে? তাই? চুটকি বেলুন? হ্যাঁ। আচ্ছা। তো আমরা দুজন মিলে রাতের খাবার খেতে বসে গেছি। তো আমরা রাত্রে আজকে কি মটন দিয়ে খাবো তো নাকি সঙ্গে? হ্যাঁ। তো আজকের মতো এখানে টাটা, গুড নাইট। তো আজকের মতো আমরা এখানে ভিডিও শেষ করছি। এতক্ষণ আড্ডা দিচ্ছিলাম সবাই মিলে, বাড়ির সবাই মিলে। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব বাজে করো। রাত 10টা। আর মাটন দিয়েই খেতে বসে গেছি, ভাত ছিল, মাটন ছিল, সবই ছিল। আর সবাইকে টাটা, গুড নাইট। বাই বাই।